আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটের আগে পর্দার আড়ালে যেমন চলছে জোট সমঝোতার আলোচনা, তেমনি নির্বাচনের পর সরকার গঠনে সব দলের প্রতিনিধিত্ব থাকবে এমন একটি বিষয় আলোচনায় উঠে এসেছে। বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে নির্বাচন করতে চায়, যদিও বিএনপি আগেই জাতীয় সরকারের কথা বলেছিল। আগামী নির্বাচনের আগে জোটের রাজনীতি এবং নতুন জোট গঠন নিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের পতনের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে যে দলগুলো যুগপৎ আন্দোলন করেছে তারাই নির্বাচনে ভিন্ন জোট গঠন করে এবার ভোটে লড়াইয়ে মাঠে নামছে। নতুন বাস্তবতায় অতীতে নির্বাচনী শরিক দল জামাতের জোটে এবার ভোটের মাঠে বিএনপির প্রধান প্রতিপক্ষ। ইতিমধ্যে জামাতের নেতৃত্বে ধর্মভিত্তিক ৮টি দল একযোগে মাঠে নেমেছে। এদিকে আসন সমঝোতার মাধ্যমে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক বেশ কিছু দলের জোট গঠনের প্রক্রিয়া চলছে। তরুণদের দল এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদ এবং আরও কয়েকটি দল মিলে তৃতীয় শক্তি আত্মপ্রকাশের আলোচনা করছে। জামায়াত ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮টি ইসলামী দল এই জোটে একতাবদ্ধ। ধর্মভিত্তিক দলগুলোর এই জোট এখন বিভাগীয় সমাবেশ করছে। নির্বাচনমুখী দলগুলো সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার ব্যাপারে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর একটা ঐক্যমত আছে। আলাদা জোটে নির্বাচন করা আবার ক্ষমতার অংশীদার হওয়ার আলোচনা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, রাজনীতিতে আলোচনা ইতিবাচক। তিনি জানান, পলিটিক্সে ডায়লগ চলে, দ্যাট ইজ আ বিউটি অফ পলিটিক্স। এই ডায়লগ বন্ধ হয়ে গেলেই দেশে স্বৈরাচারের জন্ম হয়। এই ডায়লগ হবে, তারপরেই ইলেকশনের সময় গিয়ে একটা ফরমেশন হবে। বিএনপি বলছে ন্যাশনাল গভর্নমেন্ট হবে। বিএনপি গভর্নমেন্ট হওয়ার কথা বলেনি। জাতির কাছে কমিটমেন্ট ৩১ দফার মধ্যেও রয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানান, আগামী নির্বাচনে বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে নির্বাচনটা করতে পারে এবং নির্বাচন পরবর্তী যে সরকার গঠন হবে সে সরকারে গণ অভ্যুত্থানের অংশীজন সকলের একটা প্রতিনিধিত্ব থাকবে। বিএনপি এবং জামাত দুই ফ্রন্টে দুটি জোটে সারা দেশে ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা করবে। ফলে নতুন একটি জোট করলেও তারা ভবিষ্যৎ বোঝাপড়ার মধ্য দিয়ে বিএনপি অথবা জামাতের নেতৃত্বে যে কোনো এক জোটের সঙ্গে সমঝোতা করবেন বলে জানান নুরুল হক নূর। আজাদ ফারুক, সময়ের আলো।